আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে থাকছে কিছু লোভনীয় খাবারের রেসিপি। মানে আমরা যারা বড়রা আছি এই গরমে কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে থাকি। আর সাথে থাকবে হচ্ছে ইফতার আয়োজন। আর রমজান তো প্রায় শেষই হয়ে গেল, আর মাত্র একদিন বাকি আছে। তার জন্য আপনাদের সাথে শেষ ইফতারিতে মানে আয়োজন যেগুলো আছে এগুলো সব শেয়ার করব। তো এখানে হচ্ছে কুমড়ো, লাউ পাতা শাক নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো কাটা আছে, আর সাথে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, সব কিছু কেটে কুটে নিয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু চপ এবং ছোলা ভুনাতে দেওয়ার জন্য। তো আমার এখন সব কিছু রেডি। এই তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নেওয়ার পরে এগুলো আমি একটু ফ্রাই করে নেব। এবার সবাই ভেবেছি 30টা রোজা হবে, কিন্তু আসলে এবার 29টা রোজাই হবে। তো আজকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে আমাদের 29 রোজার সময় আমি কিন্তু এই ভিডিওটার ভয়েসটা দিচ্ছি। আপনাদের ভাইয়ার এখানে যে কুয়েতে কিন্তু এখন অলরেডি ঈদ, আমাদের এখানে আগামীকাল ঈদ। তো এটাই আর কি। তো 29টা রোজায় সবাই ভেবেছি যে 30টা হবে, তো আল্লাহ পাক 29টা রোজাই রেখেছে এবার। তো যাক, সবাই সুন্দর মতন রোজাগুলো রাখতে পেরেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পেরেছি, সেটাই অনেক কিছু। তো সামনের বছর হয়তো 30টা রোজা হতেও পারে। তো কার কার রোজাগুলো এবার কীরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন এই তো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিব। তো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো আজকে সেহরির জন্য রান্না করব মাছ ভুনা, তারপর টমেটোর একটা টক রান্না করব। তো যেহেতু অনেক গরম পড়েছে, টমেটোর টকটা কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে থাকবে স্পেশাল একটা পিঠা। তো এই তো এখানে আমার এক ননদ, উনি সোয়াই পিঠা, আমাদের এখানে সোয়াই পিঠা বা সেমাই পিঠা বলা হয়, উনি এগুলো আজকে আমাদেরকে বানিয়ে খাওয়াবে। তো আমরা তো আর এই পিঠাগুলো বানাতে পারি না, আর বানাতে পারলেও আমরা ওরকম মানে ইচ্ছে করে বানাই না আর কি। তো পিঠাগুলো কিন্তু অনেকের হাতে হয় না, হয়তো আমাদের হাতে এত চিকন এত সুন্দর হবে না। তো আপা যেরকম করে বানাচ্ছে আর কি। তো আজকে উনি আমাদেরকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়াবে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কত তাড়াতাড়ি ওনারা এই পিঠাগুলো কাটতে পারে। আমাদের তো অনেক টাইম লেগে যাবে, যদিও আমরা পারি আর কি। তো এখানে মাছগুলো আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে। তো এইগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো এখন এই তো পাশের চুলায় আমি বসিয়ে দিচ্ছি টমেটোর টকটা। তো টমেটোর টকটা রান্না হয়ে গেলে আমি ইফতারগুলো ভেজে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে টমেটো টক রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু অল্প হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। তারপর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। তো টমেটো টকের ক্ষেত্রেও কিন্তু সেম কাজই, যত মশলা কষাবেন ততই ভালো লাগবে। তো এখন এই তো মশলাটা কষানোর পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এখন ঢেকে দিলাম। তো মশলাটা যেহেতু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব যে মাছের মাথা রেখেছি, মাছের পেটের যে চাকাগুলো এগুলো রেখেছি, এগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যেন ভালো করে কষানো হয়। আর এদিকে কিন্তু আমার এই মাছটাও প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখন এগুলো নামিয়ে ফেলবো। আর এদিকে এই মাছটাও খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তো আমি একটু মাছের মাথাটা ভেঙে দিলাম আর কি।
তো ভেঙে দিলে এটার গ্রানটা পুরোটা বের হবে। আর এদিকে আমি মাছ ভুনা করব, যে পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছিলাম সেটা এখন ভুনা করে নেব। তার কারণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো কার কার ঈদ শপিং কীরকম করলেন, কে কী নিলেন এ বাড়িতে কমেন্ট করে জানাবেন। তো আমরা তো নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে সবার জন্য ঈদের শপিং করা হয়েছে। তো এই তো এখানে আমি টমেটো টকের জন্য কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানি দেওয়ার পরে এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এই টমেটোগুলো এখন দিয়ে দিব, দিয়ে এখন ঢেকে দেব বলক আসা পর্যন্ত। আর এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন ঘ্রাণটা সুন্দর আসে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিব, কেননা আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। আর এদিকে টকটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন কিছু বেলুম্বু দিয়ে দিয়েছি, আমাদের এখানে বেলুম্বু বলে, আর কার এখানে কি বলে আসলে আমি জানি না। তো টক টক লাগে খেতে, অনেকে কিন্তু এটাকে চিনেও না। তো এগুলো দিয়ে দিয়েছি যেন একটু বেশি টক লাগে, কারণ এখনকার টমেটোগুলো এত টক লাগে না। দেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এগুলাই কিন্তু গরমের দিনে খেতে ভালো লাগে। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন চুলাটা অফ করে দেব, কারণ আমার টক রান্নাও শেষ, মাছ ভুনাও শেষ। এখন ইফতারটা ভেজে নেব। তো এখানে ফার্স্টে আমি বেগুনি বানিয়ে নিয়েছি। তো এই বেগুনিগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন ছিল, যার কারণে এত স্বাস্থ্যবান আর কি। তো বেগুন ঘরে ছিল না, তো আম্মাকে বললাম যে আম্মা গাছে বেগুন আছে কিনা দেখে আসেন। তো আম্মা বলতেছে আছে ছোট। আমি বলতেছি যে ঠিক আছে তাহলে নিয়ে আসেন, ছোটই হোক, বানিয়ে ফেলি। আর পাশের চুলাতে আমি ছোলা বোনা বসিয়ে দিয়েছি, এখানে মশলাটা কষিয়ে ছোলাগুলা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আলুর চপও বানিয়ে নিচ্ছি। তো যেহেতু শেষ রোজা, ভাজা পোড়াটা আর স্কিপ করব না, এখন সবার জন্য ভাজা পোড়াই বানাবো। আর একটা রোজা আছে মাত্র, এটা আমাদের 28 রোজার ইফতার ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখানে ছোলা বোনাটা হয়ে গিয়েছে, ছোলা বোনার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, যার কারণে এখন পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো। তো এখানে আরও কিছু পেঁয়াজও ছিল, সবগুলোই ভেজে নিচ্ছি। আজকে দেখালে আমি প্রথমে যে লাউ শাক রান্না করব, যার কারণে এখানে কড়াইয়ে তেল দিয়ে তারপর রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন রসুনগুলো লাল হয়ে গেলে আমি এখানে শাকগুলা দিয়ে দিব। আর এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো দেখতে পাচ্ছেন শাকগুলা দিয়ে দিচ্ছি। তো এই শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এখন এটা সবগুলো শাক দিয়ে আমি ঢেকে দিব যেন ভালো করে রান্না হয়ে যায়। লবণ দিয়ে দিব উপরে। আর এদিকে কিন্তু প্রায় ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমার ইফতারে তো ভাজা শেষ, শুধু শাকটাই রান্না বাকি ছিল। তাই তো দেখতে পাচ্ছেন শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এদিকে দুধ জাল দিচ্ছিলাম, যে আজকে দুধ দিয়ে গেছিলো, এটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে আলুর চপ, বড়া, বেগুনি, টমেটো টক, মাছ ভুনা ছিল, তারপর ছোলা ভুনা ছিল, সব কিছুই কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন শুধু ইফতারের সময় সবাই ইফতার নিয়ে বসে যাব আর কি। আর এদিকে ইফতার টাইম হয়ে গিয়েছে, আজকে দেরি হয়ে গিয়েছে, কারণ টাইম দেখিনি কেউ, যে ভাবতেছি একটু পরে ভাঙবো এরকম। তো পরে দেখেছে না আর মাত্র 2 মিনিট আছে। তো মামি ভাগনা মিলে তাড়াতাড়ি করে করতেছিলাম যে ইফতারি টাইম আবার সবাই বসে থাকবে আমাদের জন্য, তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলি।
আর এদিকে ফল টল কেটে কুটে সব কিছু নিয়ে নিয়েছি। তো ইফতারি টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই ইফতারি করতেছি। ইফতারির পরে যে আপা যে সেমাইগুলা মানে সেমাই পিঠাগুলা বানিয়েছে ওইগুলো রান্না করবে, সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এখানে কিশমিশ, বাদাম, নারকেল কুড়া সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছে। নারকেল টারকেল যা আছে মানে সেমাই রান্না করার জন্য। এখানে চিনি দিয়ে দিল, লবণ দিয়ে দিল, দিয়ে ভালো করে এটাকে বলক নিয়ে আসবে। তো দুধের সাথে আমরা সচরাচর সেমাই রান্না করতে যা যা দিই সব কিছু দিয়েছে। তারপর যখন বলক চলে এসেছে তখন এই কেটে রাখা সেমাই পিঠাগুলা দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিশমিশ ছিল, বাদাম ছিল, লং ছিল, দারচিনি ছিল, এলাচ ছিল। তো মিষ্টিটা একটু কম হয়েছে, যার কারণে আবার মিষ্টিটার চিনিটা দিয়ে দিল আর কি এখানে। তাই তো আমাদের সেমাই পিঠাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে শেষের দিকে। সব কিছু দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছে। তো খুবই সোজা। তো এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।